ব্যক্তিগত পদক্ষেপের পরে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়ে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন বিগত দিনে জাতীয় সংসদে 7 জানুয়ারি আমরা উপহার পেয়েছি। বিজ্ঞ নির্বাচন কমিশন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবাধ নিরপেক্ষ অংশমূলক নির্বাচন আমরা প্রথমবারের মতো বাংলার মাটিতে ইতিহাসেতে পেয়েছি এবং তাতেই বাংলার মানুষ উৎসাহিত, অনুপ্রাণিত এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যে ভোট দিতে এখন ইচ্ছুক। কর্মীরা, ভোটাররা এখন ভোট কেন্দ্রিক তাদের চিন্তাভাবনা। তাই আমি বিশ্বাস করি এই আমাদের আসন্ন 29শে মে যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনেও আমি এবং আমার অন্য যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে সকলের ভোটাররাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা পাবো এবং তারা ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ভোট দেবেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। বিষয়েও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, মাননীয় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচনে জনগণের প্রতিনিধি হিসাবে যাদের জনসম্পৃক্ততা সবচেয়ে বেশি, যাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, সেই প্রার্থীকে নির্বাচন করার জন্য একটা সুযোগ জনগণের হাতে তুলে দিয়েছেন, তাকে আমি সাধুবাদ জানাই। এবং এবারও যেহেতু দলীয় প্রতীকের কোনো প্রভাব থাকবে না, আমি মনে করি যোগ্য ব্যক্তি, পছন্দের ব্যক্তি, যে ব্যক্তিকে সুখে দুঃখে খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ পাশে পায়, তাকেই তারা নীরবে যে ভোটটা দিয়ে আসবেন ইনশাআল্লাহ, আমি সেই বিশ্বাস করি। মুরাদনগরবাসী আবার আপনাকে কেন ভোট দিবে? মুরাদনগরবাসীর কাছে আমি কৃতজ্ঞ, মুরাদনগরবাসীর কাছে আমি দায়বদ্ধ। আমি যে প্রতিজ্ঞা নিয়ে মুরাদনগরের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছিলাম, বিগত 5টি বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি অনেক কাজে অনেক কিছুতেই করতে পারি নাই, অনেক কিছুতে আমি বাধাগ্রস্ত হয়েছি, কারণ সেখানে সংসদ সদস্য অন্য মনের ছিলেন। যদিও আমার দলীয় সংসদ সদস্য ছিলেন, কিন্তু উনি ছিলেন ভিন্ন মতের, কোনো প্রকৃতপক্ষে জনগণের উন্নয়ন উনি চায় নাই। সেই ক্ষেত্রে তার কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাই নাই। এখন বর্তমানে আমরা যে সকল প্রকল্পগুলো আমার বিগত 5 বছর মুরাদনগরকে একটি তিলোত্তমা মুরাদনগর বানানোর জন্য আমাদের মাননীয় বর্তমান সংসদ সদস্য জনাব আল্লাহ জাহাঙ্গীর সরকার সাহেবের যে স্বপ্ন, বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে, স্মার্ট ডিজিটাল মুরাদনগর বিনির্মাণে, তিলোত্তমা উন্নত মুরাদনগর বিনির্মাণে আমরা মুরাদনগরের মানুষ আমার কাছে যে প্রত্যাশা রেখেছিল, সেই প্রত্যাশার দায়টুকু মেটানোর জন্য আমি আগামী 5 বছর, যে বিগত 5 বছর আমি কাজ করতে সেভাবে এমপির জন্য বাধাগ্রস্ত হওয়ার কারণে করতে পারি নাই, কিন্তু যতটুকুই করেছি শতভাগ সততার সাথে করেছি, এটা আমার সাধারণ জনগণ তাদের হৃদয় ধারণ করেছে। এবং আগামী 5 বছর আবারও যদি সুযোগ পাই, আমার জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমার মুরাদনগর খেটে খাওয়া গরিব দুঃখী মা বোনেরা যদি আমাকে তাদের ভালোবাসার প্রতীক হিসেবে মনে করে, ইনশাআল্লাহ তাআলা আগামী 5 বছর না, শুধুমাত্র যতদিন বেঁচে থাকবো মুরাদনগরের মানুষের সেবা দিয়ে, মুরাদনগর মানুষের সাথে সুখে দুঃখে পাশে থেকে সততা নিষ্ঠার সাথে আমি মুরাদনগরের জনপ্রতিনিধি হিসাবে না হোক, মুরাদনগরের একটা জনগণ হিসাবে, একটা সন্তান হিসাবে মুরাদনগর মানুষের পাশে থাকবো। সেই আশায় মুরাদনগরের সকল মানুষ, আমি বিশ্বাস করি দলমত নির্বিশেষে, আমার বিশ্বাস আমার প্রতিদ্বন্দ্বী ব্যক্তিরাও এবং তাদের সমর্থকরাও আমাকে তাদের ভালোবাসার ভোটটা দিবেন অবশ্যই।